থেকে আরেকটি রিপ্রেজেন্টেশন। আজকেও আমরা নার্ভের প্রবলেম সম্পর্কে আলোচনা করব। যে আপনাদের হয়তো নার্ভ দুর্বল হচ্ছে, নার্ভ ঠিকমতো কাজ করতে পারছে না, নার্ভ সাপ্লাই কোনো রকম বাধাপ্রাপ্তি হচ্ছে, তাহলে আপনারা বুঝবেন কী করে। তার কতগুলি সিমটমস হলো, প্রথম নামনেস, অর্থাৎ আমাদের হাত অথবা পা অবশ হয়ে যাওয়া, যে সেখানে যেন সেন্সেশনই পাচ্ছি না। নামনেস আবার এরকম হতে পারে যে কোনো দিকে একটু ফিরে বা একটু হাতে চাপ দিয়ে বা পায়ের ওপর একটু চাপ দিয়ে শোয়া বা বসা হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে। তাহলে এই নামনেস আবার অনেক সময় এই ধরনের কিছুই হয়নি, কিন্তু আমরা নামনেসের শিকার হচ্ছি। দ্বিতীয় হচ্ছে একটা স্পার্কিং সেন্সেশন হতে পারে, মনে হবে যেন ইলেকট্রিক্যাল কারেন্টের মতো কিছু যাচ্ছে, স্পার্কিং সেন্সেশন হতে পারে। 3 নম্বর, টিংলিং হতে পারে, যেমন মনে হবে যে ছুঁচ ফোটানোর মতো কিছু একটা হচ্ছে হাতে পায়ে যে কোনো জায়গায়, মেনলি পেরিফেরালেই বেশি এইগুলি দেখা যায়। তো পিন ফোটানোর মতো একটা সেন্সেশন হতে পারে। আবার হতে পারে যে নিডল পেন, যে কেউ কোনো ছুঁচ টাইপের জিনিস ফুটিয়ে দিলে যে ধরনের ব্যথা হয়, সেই ধরনের ব্যথাও কিন্তু কোনো কোনো জায়গায় হতে পারে। তাছাড়াও হতে পারে বার্নিং সেন্সেশন, একটা জ্বালা জ্বালা ভাব, এটাও এক ধরনের নার্ভেরই প্রবলেম, নিউরোপ্যাথিক ডিসঅর্ডার। আবার হতে পারে ব্যালেন্সিং প্রবলেম, এটাও একরকম নিউরোপ্যাথিক্যাল প্রবলেম, যে হাঁটতে চলতে গেলে আমাদের একটু ব্যালেন্সের অসুবিধা হচ্ছে, হয়তো বসে আছি মনে হচ্ছে একটু ব্যালেন্সের যেন অসুবিধা হচ্ছে। মাসল স্ট্রেংথ লস, মাসলের জোর কমে যাচ্ছে, এটিও কিন্তু একটি প্রবলেম, কেন মাসেলের মধ্যে কিন্তু নার্ভ সাপ্লাই হয়, এবং নার্ভ সাপ্লাই হয় বলেই মাসেলগুলো আরও অ্যাক্টিভেটেড হয়ে থাকে। আবার মাসেলের এক্সটেনশন ক্যাপাসিটি লস, অর্থাৎ মাসেলের যতটা ফাইবার এক্সটেনশন করা উচিত, মাসেল যতটা এক্সটেন্ড করতে পারি আমরা, অর্থাৎ হাত যতটা বাড়াতে পারি, পা যতটা বাড়াতে পারি, শরীর যতটা বেন্ডিং করতে পারি, তো এক্সটেনশন ক্যাপাসিটি লস, এগুলো সবই নিউরোলজিক্যাল প্রবলেম। তো এই ধরনের প্রবলেমগুলো মোটামুটি কী থেকে আসে সেটার কয়েকটি জিনিস আমরা এখানে উল্লেখ করছি। এক হলো পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি সাধারণত আমাদের দেখা যায় যে হাতে পায়ে এবং শরীরের সাইডের অংশে। তো এই পেরিফেরাল নিউরোপ্যাথিটা মেনলি কিন্তু আসে হচ্ছে ব্লাড সুগারের থেকে। ব্লাড সুগার যদি বেড়ে যায়, অতিরিক্ত সুগার লেভেল বেড়ে গেলে আমাদের নার্ভেরও প্রত্যেকটা অংশের মধ্যে কিন্তু ব্লাডের সাপ্লাই হয়, এবং নার্ভেরও কিন্তু ব্লাডের মাধ্যমে খাদ্য পৌঁছয়। তো এর থেকে আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, যদি ব্লাড সাপ্লাই কমে যায়, সুগারের কারণে ব্লাড সাপ্লাই প্রপার হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। দ্বিতীয় হচ্ছে ভিটামিন B12 ও B9-এর যদি ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন B12 এবং B9-এর যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলেও নিউরোলজিক্যাল কিছু প্রবলেম আসতে পারে। তৃতীয় হচ্ছে সাইটিকা। সাইটিকা একটি নার্ভের প্রবলেম। এটি সাধারণত আমাদের দেখা যায় যে কোমরের L3, L4, L5 এসব যদি কম্প্রেশন হয়ে যায় বা হার্নিয়েটেড ডিস্ক হয়ে যায়, সেখান থেকে একটা সমস্যা দেখা দিতে পারে। তো সেটিও একটি নার্ভের প্রবলেম হয়, এবং সেখানে আমরা সাধারণত দেখে থাকি যে পেইন হচ্ছে বেশি মাত্রায়, এবং কখনো কখনো নামনেসও দেখা যায়। তাছাড়া যদি হাইপোথাইরয়েডিজম দেখা যায়, মানে আমাদের যে থাইরয়েড, সেই থাইরয়েডটা প্রপার পরিমাণে সিক্রেশন হচ্ছে না, থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েডের সিক্রেশন কম হচ্ছে, সেখানেও নার্ভের প্রবলেম দেখা দিতে পারে। কার্পাল টানেল সিনড্রোম, মানে রিস্টের এইরকম জায়গায় আমাদের যে মিডিয়াল নার্ভ যাচ্ছে, সেইখানে যদি এই যে কার্পাল যে বোনসগুলো আছে তার মাঝখানে যদি কোথাও কম্প্রেশন হয়, তাহলে আমাদের হাতের পামের দিকে, এই সমস্ত দিকে, সমস্ত জায়গায় আমাদের একটা লস অফ সেন্সেশন, ঝিনঝিনি ভাব, মাসেলের কন্ট্রাকশন ক্যাপাসিটি লস, এগুলো সব দেখা যাবে। তাছাড়া একটি হয় যেটাকে বলা হয় MS, মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে, হয়তো একটু কঠিন মনে হচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, ব্রেনের মধ্যে যদি আমাদের মাল্টিপল স্ক্লেরোসিস হয়, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাই খানিকটা ড্যামেজ হয়। এর ওপর আমরা একটা বড় ভিডিও বানাবো পরবর্তী সময়। তো এই সমস্ত কারণেই বেশিরভাগ আমাদের নার্ভের প্রবলেম হয়। তাছাড়া প্রায় 100-র ওপর কারণ থাকে যেটা নার্ভ ড্যামেজ হওয়ার পেছনে
কিন্তু আমাদের অনেকটাই কাজ করে। তাছাড়া কিছু মেডিসিন, যেমন হচ্ছে টিবির মেডিসিন বা এমন কিছু মেডিসিন, সেগুলো খাওয়ার ফলে আমাদের নার্ভ সাময়িক কিন্তু ড্যামেজ হতে পারে। এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং এর ডিটেলস আরও জানতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যত ইউনিট আছে সেখানে গিয়েও আপনারা এই বিষয়ে যোগাযোগ করতে পারেন এবং আমাদের থেকে যতদূর সম্ভব আমরা আপনাকে প্রপারলি গাইডলাইন দেব। নমস্কার, আজকের মতো আমরা এখানেই